আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আর মাত্র একদিন আছে। কালকে দিনটা, আজকে রাত এবং কালকে দিন, পরশু দিন বিকাল 3:30টায় তোমাদের ভর্তি পরীক্ষা, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। 7 দিন সময় এক্সট্রা পাইছো তোমরা আসলে। সো এই সময়টা যারা কাজে লাগাইছো, আমি আশা করতেছি তারাই মেন এক্সাম ভালো করবা। যাদের পড়াশোনার গ্যাপ ছিল, যারা আর কি, বা যারা পড়াশোনা সব ভালো করে শেষ করছো এবং এই সময়টা খুব ভালোভাবে রিভাইজ দিছো, বইটা দেখছো, মেইন বইটা দেখছো, মেইন বইয়ের ফর্মুলাগুলো দেখছো, উদাহরণ বা এক্সাম্পলগুলো দেখছো, ডিউর কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করছো। আশা করতেছি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। এবং যারা মানে মেইন বই ছাড়াও, মানে ধরো যে এই শর্ট টাইমে হয়তো মেইন বই পড়তে পারো নাই, বাট কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়াশোনা করছো বা জিনিস কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করছো, ইনশাল্লাহ তারাও ভালো করবা। আসলে এই যে অ্যাডমিশন পরীক্ষা তোমরা দিচ্ছ না, এই অ্যাডমিশন এক্সামটা যতটা না তুমি খুব ভালো পড়াশোনা করতেছো, তার সাথে তুমি কতটা স্ট্র্যাটেজিক্যালি এক্সামটা দিবা সেটাও নির্ভর করে। লাইক দুইটা জিনিসই 50-50। তোমার স্ট্র্যাটেজিক্যাল মুভটা কীরকম, প্লাস তুমি কতটা ভালো পড়াশোনা করছো সেটা, দুইটার কম্বিনেশনে তুমি একটা খুব ভালো অ্যাডমিশন এক্সাম দিয়ে আসতে পারবা। এবং ডিউর এক্সামের মধ্যে যেহেতু সময় খুব কম থাকে, আমাদের তাড়াহুড়া অনেক হয়। আমরা যে ভুলগুলা করি, যে ভুলগুলা একটু সচরাচর করি, যে ভুলগুলোর জন্যই আমরা বেসিক্যালি পরীক্ষায় চান্স পাই না, সেটা নিয়ে আজকে ভিডিওটা আমি সেটা খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে এই ভুলগুলা তুমি যাতে মেইন পরীক্ষায় গেলে না করো। কারণ এই পরীক্ষায়, মেইন পরীক্ষায় তুমি যদি ভুলগুলো করো, এই ভুলগুলো হয়ে যাওয়ার কারণে কী হয়, তুমি আসলে পরীক্ষায় গিয়ে হয়তো খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু এই ভুলগুলোর জন্য তুমি মেইন পরীক্ষায় চান্স পাও না। ঠিক আছে, তখন এই সমস্যা হয়। ফার্স্ট অফ অল, আমরা পরীক্ষা হলে ঢোকার পর অবশ্যই আগে যাব। পরীক্ষা হলে যাওয়ার পর পরীক্ষার খাতাটা আমার কাছে মিনিমাম 10 মিনিট আগে সে টিচার আমাকে দিয়ে দিবে। সো খাতাটা ফার্স্ট অফ অল প্রথমে একটু 1 মিনিটের মধ্যে দেখে নেওয়া, আমার ওএমআর, আমার খাতার ভেতরের পেজের মধ্যে যে কোশ্চেন সিরিয়াল নাম্বারগুলো 1 2 3 4 রিটেনের জন্য, বা ওএমআর এর যে সেক্টর ইয়াটাগুলো আছে, বক্সগুলো আছে, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, বা কোনো কিছু এরকম ভালো করে উঠে নাই, এরকম কিছু হয়েছে কিনা। যদি দেখো খাতায় প্রবলেম আছে, খুব দ্রুত সেটা চেঞ্জ করা। হতে পারে তোমার মেইন খাতার সমস্যা, হতে পারে তোমার ওএমআর এর সমস্যা, যে কোনো একটা হইতে পারে। তখন অবশ্যই দুইটা খাতা একসাথে চেঞ্জ করবা। কারণ এটাই মনে রাখবা, আমরা এই ভুলটা অলওয়েজ করি যে দুইটা খাতা না চেঞ্জ করি, যেটা সমস্যা শুধু সেটা চেঞ্জ করি। যার কারণে কি হয়, এটার মধ্যে একটা কিউআর কোড আছে, দুইটা কিউআর কোড কিন্তু সেম। তখন কি কিউআর কোড মিলে না, যখন তুমি জাস্ট একটা চেঞ্জ করো আর একটা চেঞ্জ না করো, যেটার কারণে তোমার কিউআর কোড মিলবে না এবং তুমি মেইন পরীক্ষায় কি হয়, তোমার ফেল আসে। কারণ তোমার তো কিউআর কোড দুটো ডিফারেন্ট। সো এই ভুল করা যাবে না। ঠিক আছে, তারপরে খাতা পাওয়ার পর এই যে খাতা চেক করলা, দেন তুমি খুব ভালোভাবে ওয়েমার্কটা ভরাট করা, ফিল আপ করবা, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যা যা আছে সব কিছু খুব সুন্দর করে খেয়াল করে ভরাট করবা, লাইক যাতে ভুল না হয়। আমরা এখানে প্রচুর তাড়াহুড়া করার চেষ্টা করি বা তাড়াহুড়া করে ফেলি, ঠিক আছে, বা অন্য মনস্ক থেকে ভরাট করি। এটা করবা না, খুব মনোযোগ করে তুমি জিনিসগুলো ভরাট করবা। দেন তোমাকে প্রশ্ন দিয়ে দিবে। ঠিক আছে, তোমাকে প্রশ্ন দিবে। এবার তুমি প্রশ্ন পাওয়ার পরে তুমি যে কাজটা করবা, যে ফার্স্টেই চেষ্টা করবা যে মানে ফিজিক্স অথবা ম্যাথ, অথবা আমি যদি বলি যে একদম ম্যাথমেটিক্যাল জিনিস দিয়ে শুরু না করা, ম্যাথমেটিক্যাল বা জিনিসপাতি বা কোশ্চেন দিয়ে শুরু না করা। যে প্রশ্নগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলোই খুব ভালো করে আগে অ্যান্সার করার চেষ্টা করো। কারণ থিওরিটিক্যাল প্রশ্ন কাহিনীটা এরকম হবে, হয় তুমি প্রশ্নটা একদম পারবা না, হয় তুমি প্রশ্নটা 100% পারবা। ঠিক আছে, এরকম হবে না 50-50, এই জিনিসটা হওয়ার চান্স একদম কম। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি এবং বায়োলজি এই কোশ্চেনগুলো অথবা বাংলা এই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করো। দেখবা যে ইনশাল্লাহ যে তুমি আগে খুব দ্রুত থিওরিটিক্যাল প্রশ্ন, যে 30টা প্রশ্ন আছে, তুমি 10 মিনিট 12 মিনিটের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারো, যেটা আমি অলরেডি ভাই বলছি যে এমসিকিউ তুমি অ্যান্সার করবা। ওকে, এইটা ফলো করতে পারো। দেন তুমি চলে যাবো হচ্ছে তোমার ফিজিক্স এবং ম্যাথে। ধরো এই টাইপের প্রশ্ন, এই প্রশ্নে তুমি যেগুলা পারবা, একদম শিওর শট পারবা, সেই প্রশ্ন আগে অ্যান্সার করো। সেই প্রশ্ন অ্যান্সার করলে দেখবা যে ধরো তুমি বাকি 30টা তুমি 15টা পারো বা 16-17টা পারো, এনাফ। খুব বেশি দরকার নেই যে সব পারতে হবে। ওকে, দরকার নেই, জাস্ট এইভাবে তুমি অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে কি হলো, তুমি একদম হার্ড প্রশ্ন দিয়ে শুরু করবে না। হার্ড প্রশ্ন দিয়ে শুরু করার মানে হইতেছে তুমি যখনই একটা প্রশ্ন আটকে যাবা, প্রথম প্রশ্নে আটকে গেছো বা দ্বিতীয় সেকেন্ড প্রশ্নে আটকে গেছো, তোমার ব্রেন তখনই একবার যে তোমাকে একটা, তোমার নিজের মধ্যে কনফিউশন শুরু হবে, তুমি নার্ভাস হয়ে যাবা, পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। এমসিকিউতে সবচেয়ে ইম্পর্টেন্ট, এমসিকিউ 45 মিনিটে। আরেকটা জিনিস মনে রাখবা, এমসিকিউতে অবশ্যই তোমার
3 রাউন্ড অ্যাটলিস্ট মিনিমাম 2টা রাউন্ড তুমি দিতে পারো এমসিকিউ, 2বার মানে ঘুরে আসতে পারো, এটা কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট রাউন্ডে যদি তুমি অ্যাটলিস্ট 35 মিনিটের পরীক্ষা তো 25 মিনিট 26 মিনিট বা 30 মিনিটের মধ্যে ফার্স্ট রাউন্ড দিতে পারো, বাকি 15 মিনিট তুমি ইজিলি আরও 2টা রাউন্ড দিতে পারবা, কোনো সমস্যা নেই। 30 মিনিটে প্রথম রাউন্ড, বাকি 15 মিনিট তুমি ইজিলি 2 রাউন্ড, বাকি 2 রাউন্ড দিতে পারবা। অ্যাটলিস্ট 2 রাউন্ড, 3 রাউন্ড পারলে খুব ভালো। 3টা রাউন্ড দিলে অ্যাটলিস্ট মোটামুটি তোমার ফার্স্ট রাউন্ডে তুমি সব অ্যাকুরেট কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করলা, সেকেন্ড রাউন্ড যেগুলো 50 থেকে 100%-এর মধ্যে শিওরিটির মধ্যে আছে সেগুলো অ্যান্সার করলা। লাস্টের মধ্যে যদি তোমার মনে হয় ভাই আমি খুব কম দেখায় ফেলছি, প্রশ্ন খুব সোজা আসে বা আমি খুব কম দেখাইছি, তখন একটু রিস্ক নিয়ে তুমি দাগাইতে পারো। আর যদি দেখো প্রশ্ন এক্সট্রিম লেভেলে কঠিন আসছে, তোমার মনে হচ্ছে কঠিন, বাকিটা কি বলছে দরকার নেই, তোমার মনে হচ্ছে কঠিন আসছে, দেন 45 থেকে 50-এর মধ্যে দাগায় ফেলছো, 45টা দাগায় ফেলছো, তখন আসলে একদম নেগেটিভ নেওয়ার দরকার নাই, নেগেটিভ মার্কিং খাওয়ার দরকার নাই। ওকে, এই জিনিসটা মাথায় রাখতেই হবে আমাদের, ঠিক আছে? এটা আসলে মেইন জিনিস। এবার আসলে রিটেনে, ভাই রিটেনের জিনিসটা দেখো, রিটেনে কী হয়, রিটেনে কিন্তু আমরা ভালো সমস্যায় পড়ি। রিটেনের সমস্যাটা হচ্ছে আমরা ফার্স্টে কী ভাবি, আমরা রিটেনে খুব কম গুরুত্ব আমি 12.5 মার্ক, মানে 12 মার্ক পর রিটেনে কোনো ব্যাপারই না 40 মার্কের মধ্যে, বাট এটা খুবই খুবই কনসার্নের ব্যাপার। একটা জিনিস মনে রাখবা, ডিউতে রিটেন প্রশ্ন যদি অনেক কঠিনও করে, অ্যাটলিস্ট প্রতিটা সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এই সাবজেক্টগুলোতে অ্যাটলিস্ট 4টা কোশ্চেনের মধ্যে 2টা প্রশ্ন এরকম থাকবে 5 মার্ক, যাতে সবাই খুব ভালো অ্যান্সার করতে পারে। তোমার কাজ হচ্ছে ওই 5 মার্ক একদম অ্যাকুরেসির সাথে অ্যান্সার করা, কোনোভাবেই যাতে ওইটার সমস্যা না হয়। ফুল অ্যাকুরেসি নিয়ে ওই 20 মার্ক অ্যান্সার করো। দেন যে প্রশ্নগুলো 50% পারো সেগুলো ওইভাবে অ্যান্সার করো, লাইক যতটুকু পারো ততটুকু অ্যাকুরেট করে চেষ্টা করো। হইতে পারে তোমাকে 2.5 মার্কস তুমি 1 পাইলা, তাও তুমি তো 4টা কোশ্চেন এক করলেও 4 মার্ক পাবা। আবার কিছু প্রশ্ন তুমি একদমই পারো না, আমি জানি রিটেন তুমি টাচ করার সময় পাবা না, ইম্পসিবল যে একবার রিটেন দিয়ে সেকেন্ড টাইম আবার টাচ করা, এটা খুব টাফ, বাট চেষ্টা করা উচিত যে অ্যাটলিস্ট 2টা রাউন্ড দেওয়া যায়। এবং লাস্ট টাইমে আমি মনে করি যে ওকে অ্যাটলিস্ট তুমি একটা কোশ্চেন কিছুই পারো না, অ্যান্সার করার দরকার নেই, বা যদি মনে হয় একটা ফর্মুলাটা মনে আসছে যে এই ফর্মুলাটা দিয়ে হইতে পারে, তো ফর্মুলাটা লিখে দিও। হইতে পারে স্যার তোমাকে দয়া করে ওখানে 0.5 মার্ক দিল, 0.2 বা 0.25 মার্ক দিল, বা 1 মার্ক দিতে পারে, দেওয়ার চান্স কম থাকে। সো যতটুকু অ্যাকুরেসি পারা যায় পরীক্ষা মেনটেন করার চেষ্টা করো। 100 মার্ক অ্যান্সার করার টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা হলে যাওয়ার দরকার নেই। 80 মার্ক একদম অ্যাকুরেসি নিয়ে অ্যান্সার করার চেষ্টা করো, যাতে ওই 80 মার্কের মধ্যে তোমার যাতে অ্যাটলিস্ট 90% 95% অ্যাকুরেট হয়, এবং তাতে দেখবে যে তোমার মেইন পরীক্ষা ভালো মেরিট নিয়ে বেরোয় আসতে পারছো। শুধু চান্স পাবা না, ভালো মেরিট আনতে পারবা, একদম টপ পজিশনে মেরিট। 100 মার্কের পরীক্ষার টেন্ডেন্সি নিয়ে গেলে পরীক্ষা ভালো হবে না, এইটুকু মাথায় রাখো। আশা করতেছি মেইন পরীক্ষা ভালো হবে। আর টাইম যদি চাও যে ভাই টাইমটা কীভাবে ম্যানেজ করছে, এখনও আসলে টাইম ম্যানেজ করার কিছু নাই, অলরেডি আগে বলে ফেলছি। তারপরেও যদি মনে হয় আবার যদি লাগে, জাস্ট কোশ্চেন ব্যাংকটা ধরে জাস্ট একটু চেষ্টা করো যে একদম ধরো যে একটা 10 মিনিটের মধ্যে 15টা বা 30টা প্রশ্ন বা 20টা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো, একটু দেখো। পাশেই কালকে 2বার পরীক্ষাটা দাও, তারপর যে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ইজি বুঝে গেছো কীভাবে তুমি টাইম ম্যানেজ করবা, দ্যাটস ইট। এগুলো ফলো করো, ইনশাআল্লাহ তুমি মেইন পরীক্ষায় খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। আমি আশা করতেছি তোমরা খুব ভালো পরীক্ষা দিবা, তোমরা চান্স পাবা, তোমরা আবার ডিউতে পড়াশোনা করবা, যেহেতু ভাই প্রতি বছরই তো হচ্ছে, সবাই চান্স পাচ্ছে না, তোমরা কেন পাবা না, অবশ্যই পাবা। ভালোভাবে পরীক্ষা দেবো, ইনশাআল্লাহ ভালো হবে।